ভাইয়েরা, মুমিনের সফলতা নিয়ে একটু কথা বলবো। মুমিনের সফলতার একটা উইং, একটা ব্রাঞ্চ নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে মুমিন যখন জান্নাতে ঢুকবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, সফলতা সেই পেল। বলেন, জান্নাত কি মরার আগে নাকি জান্নাত মরার পরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়েরা আশ্বস্ত হন, খুশি থাকেন, আল্লাহর প্রতি রাজি খুশি হন। যেমন রাজি খুশি হয়েছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি আর তারাও আল্লাহর প্রতি খুশি। অতএব আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন কিনা জানি না, আমি আল্লাহটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমি যদি আল্লাহর প্রতি 100% খুশি থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও অবশ্যই আমার উপর খুশি থাকবেন, ঠিক কিনা? খুশি থাকেন আল্লাহর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা বানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধানমন্ত্রী বানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমপি বানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা বানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতা বানান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব নেতৃত্ব কোনো কিছু দেন নাই, একেবারে খুব গগনচুম্বী অট্টালিকাও দেন নাই। এইগুলি আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে কিছু দারিদ্রতা দিয়েছে, আল্লাহ আমাদেরকে কিছু টেনশন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিপদ আপদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন বলতে বলেছি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দুনিয়াতে কষ্ট দেন, আর যাদেরকে অপছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া ঢেলে ঢেলে দেন, বেশি বেশি দেন, বেশি বেশি দেন, বেশি বেশি দেন। যেমন দেখেন, কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব, কর্তৃত্ব, বুৎপত্তি কাদের হাতে? এক কথা বলেন, কাদের হাতে? আজকে মুসলিম কান্ট্রিগুলো কাদের ইঙ্গিতে চলে? কাফেরদের ইঙ্গিতে চলে। একদম সহজ কথা বলে নিচ্ছি, আপনি আরব কান্ট্রিগুলো থেকে শুরু করুন, বাংলাদেশ পর্যন্ত আসুন, আপনি কুয়েত, কাতার, বাহরাইনের কথা বলুন, সৌদি আরবের কথা বলুন, বাংলাদেশের কথা বলুন না কেন, কাফেরদের অঙ্গুলি নির্দেশে চলে। খ্রিস্টানরা বলে দাঁড়াও, তখন আমরা দাঁড়াই, আর ইহুদিরা বলে কানে ধরো, তখন কানে ধরি, আর হিন্দুরা বলে উঠবস কর, তখন আমরা উঠবস করি। নো ডাউট অ্যাবাউট দিস, কথা ঠিক না বেঠিক? ও ভাইরা, আল্লাহ তাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব দিয়েছেন, আমাদেরকে অপছন্দ করে নয়, আমাদেরকে অপছন্দ করে নয়। এই কথা কোরআনের মধ্যে কি আছে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা যুখরুফের মধ্যে, সূরা যুখরুফ 25 পারার 10 নম্বর পৃষ্ঠা। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউনা ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। ভাইরা, এই আয়াতটার ব্যাখ্যা অন্তত করি। গাছের মূল কাণ্ড উঠা হলো না, একটা ব্রাঞ্চের আলোচনার হলো না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদাররা, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ মুমিন, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ বিলিভার্স। মুমিনদের ক্লাসিফিকেশন আছে এ প্লাস ক্যাটাগরির, এ ক্যাটাগরির, এ মাইনাস ক্যাটাগরির, বি ক্যাটাগরির, বি প্লাস ক্যাটাগরির, বি মাইনাস ক্যাটাগরির। এইভাবে ইমানদারদের মধ্যে দুর্বল কিছু ইমানদারও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফেরদেরকে আমি যা দিলাম এইটুকুন যথেষ্ট নয়, আমি আল্লাহ আরও দিতে চেয়েছিলাম। কিন্তু দুর্বল চিত্তের ইমানদার, যাদের ইমান দুর্বল, তারা মনে করবে যদি আমরাও কাফের হই তাইলেও তো আমরা দুনিয়া পেয়ে যাব, হয়তো কেউ পরীক্ষায় পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে আর দিলেন না। নতুবা আল্লাহ চেয়েছিলেন কাফেরদের ঘরের ছাদ,
কাফেরদের ঘরের দরজা জানালা, কাফেরদের ঘরের সিঁড়িটা পর্যন্ত, কাফেরদের ঘরের খাট পালং সহ এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, ডায়মন্ড দিয়ে বাধা দিয়ে বলবেন, ও কাফেররা দুনিয়াই তো নিবি, দুনিয়া নে, তোদের তো আর আখিরাত নাই। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, যারা আল্লাহ বিরু মুত্তাকি তাদের জন্য আখিরাত আছে, তোদের জন্য দুনিয়া, তাদের জন্য আখিরাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আল্লাহ চেয়েছিলেন যেহেতু দুনিয়ার দাম নাই, কাফেরদের ঘরের সিঁড়ি, ঘরের ছাদ এটা স্বর্ণরৌপ্য দিয়ে বাধাই করে দিয়ে দিবেন। আমরা হয়তো দুর্বল হয়ে অনেকে যে কাফের হইলে এত দুনিয়া পাওয়া যায়, ঠিক আছে আমি ওইদিকে চলে যাই, এরকম হইতে পারে। এই জন্য আল্লাহ কাফেরদেরকে এর চেয়ে বেশি আর দিলেন না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা, অতএব একটা জিনিস প্রমাণ করলাম, শুধু ভূমিকা দিলাম, বলতে চেয়েছিলাম মুমিনের সফলতা বহু দূরে, আখিরাতে জান্নাত পাইলে মুমিনের সফলতা হয়। মুমিনের সফলতা কি কি কাজে হয় এমন 14-15টা কারণ আমি এখানে নোট করেছিলাম বলার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো বলবো, শুধু ভূমিকা দাঁড় করাইলাম। মুমিনের সফলতা আখিরাতে, মুমিনের সফলতা দুনিয়াতে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সফলতাটাকে এত সুনিশ্চিত করেছেন, এত নিশ্চিত দেখেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস্ট টেন্স অতীতকাল ব্যবহার করে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। মুমিনরা সফলতা পেয়ে গিয়েছে। কিভাবে সফলতা হয়, কি কি কারণে হয়, কারণগুলো এই সূরার শুরুতে আছে। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কারণ কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ বললেন তাহলে তারা কি হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। তারা হবে কি ওয়ারিস? কাকে বলে? কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি 5 জন ওয়ারিসের একটা উদাহরণ দেই। একজন বাবা মারা গেল 10 কোটি টাকা রেখে, 5টা ছেলে রেখে। একটা ছেলে হলো ডাক্তার, আরেকজন হলো ইঞ্জিনিয়ার, আরেকজন হলো বড় একজন শায়েখ আলেম, আরেকটা হলো 2 চোখ কানা, আরেকটা হলো ল্যাংরা, অশিক্ষিত, পড়ালেখা করে নাই। আর এটা হলো চোখেই দেখে না, পড়ালেখা করে নাই, একদম সমাজের নিম্ন স্তরের। এই 2 ভাই, আর এই 3 ভাই একদম উপরে। মানুষের ফ্যামিলির মধ্যে এরকম আছে না? আছে না? এইবার আমি মিরাজ বন্টন করি। যে ডাক্তার সে 3 কোটি, আর যে ইঞ্জিনিয়ার সেও 3 কোটি, যে শায়েখ সেও 3 কোটি, এই 9 কোটি চলে গেল। আর যে নাকি কানা এ হলো 50 লাখ, আর যে ল্যাংরা এ হলো 50 লাখ। কারণ কানা, কারণ ল্যাংরা, পড়ালেখা করে নাই। মিরাজ বন্টনটা ঠিক আছে তো? ঠিক নাই? তাহলে কানা কতটুকুন পাবে? 2 কোটি। আর ল্যাংরা কতটুকুন? সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বস্ত করলেন, ও দুনিয়াতে যারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছ, তোমরা ঘাবড়ে যেও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সফলতা এমনভাবে সুনিশ্চিত করেছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন। ও ইন্ডিয়ার মুসলমানরা তোমরা ওয়ারিস হবা, ও বাংলাদেশের মুসলমানরা তোমরা ওয়ারিস হবা, ও চায়নার মুসলমানরা তোমরা ওয়ারিস হবা। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং চিরদিন সেই জান্নাতের ভিতরেই তারা থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, অতএব যেই ব্রাঞ্চটা বলতে চেয়েছিলাম, এই ব্রাঞ্চের উপর 2 মিনিট বলে আমি আমার আলোচনা একদম ক্লোজ করে দিচ্ছি। সেই ব্রাঞ্চটা জাস্ট বলবো একটু কাতুকুতু দেওয়ার মতো। এর উপরে যা নোট করেছি, আজকের জুমার খুতবা এটার উপরে দিয়েছি, এরপরে আসরের পরে আরেক জায়গায় একটা লেকচার দিয়েছি এই পয়েন্টের উপরে, গতকালকে মাহফিল করেছি এই পয়েন্টের উপরে। আজকে তো আর হবে না, কারণ হলো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার, কারণ লাস্টে হইলে ওইটা আনলিমিটেড টাইম থাকলো ইনশাআল্লাহ। আমার বরেণ্য ব্যক্তিত্ব ফজিলতুল শেখ ডক্টর ইমাম হোসেন সাহেবের জন্য আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে। সেইটা হলো, ভাইয়েরা, বহু মুসলমান অনেক আমল করবে, বহুত আমল করবে, একটু ভুলের কারণে সব ঠিক ছিল, গাড়ির রং ঠিক আছে, ছাদ ঠিক আছে, সব ঠিক আছে, এক জায়গায় চাকার ভিতরে পেরেক ঢুকে গেছে, শেষ, এই গাড়ি আর সামনে আগাবে না যতক্ষণ এইটার সলিউশন না করবেন। ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে কানা হইয়া, ছিদ্র হয়ে আজকে দাদার ভালোবাসা ঢুকেছে।
কার ভালোবাসা? দাদার ভালোবাসা ঢুকেছে, ওই ইউরোপিয়ান সাদা চামড়ার ভালোবাসা ঢুকেছে, আর ওই টানাচোক চায়নাদের ভালোবাসা ঢুকেছে, অমুসলিমদের ভালোবাসা ঢুকেছে। অমুসলিমদের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। যারা আমি আল্লাহর শত্রু, যারা তোমাদের শত্রু, তাদেরকে তোমরা মুরব্বী অভিভাবক বানাইও না, তাদেরকে ভালোবাসা নিবেদন কইরো না। দাদা তোমার জন্য মরে যাচ্ছি, এই কাজটা কইরো না। বুঝছেন না কি বুঝেন নাই? এইটা আল্লাহ নিষেধ করেছেন। অতএব যারা বহুত আমল করবেন, মনে করছেন আমলের পাহাড় গড়ছেন, কিন্তু সাবধান সাবধান, যদি চাকা লিক হয় গাড়ি কিন্তু সামনে যাবে না। কলবের ভিতরে লিক হইয়া কলবের ভিতরে ভালোবাসা থাকবে আল্লাহর, কলবের ভিতরে ভালোবাসা থাকবে মুমিনের। আপনার ওইটা লিক হইয়া যদি এই কলবের ভিতরে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ভালোবাসা ঢুকে, কোরআনে আল্লাহ আরেক আয়াতে জানাই দিলেন তোমাদের শত্রু কারা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের এক নাম্বার শত্রু হলো দুইটা জাতি, একটা জাতি হইল ইহুদি, আরেকটা জাতি হইল হিন্দু। এই দুইটা জাতি হলো তোমাদের প্রধান শত্রু। খ্রিস্টানরা তোমাদের দুই নাম্বার শত্রু, তারাও শত্রু, কিন্তু দুই নাম্বার শত্রু আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব শত্রুকে যারা বন্ধু বানায়, এর চাইতে আহাম্মক আর কেউ নাই। শত্রু যদি দূরে থাকে আর সেইখান থেকে আমার সাথে ঝগড়া করতে চায়, আমিও প্রস্তুতি নিব, হয়তো সে আমার উপর আক্রমণ করে কিছু ক্ষতি করলে আমিও তার কিছু ক্ষতি করব, ঠিক কিনা? আর যদি শত্রুর বন্ধু বানাইয়া আমার ঘরের ভিতরে খাওয়াইয়া দাওয়াইয়া শোয়াইয়া দেই, এরপরে শত্রু বুঝবে সুবর্ণ সুযোগ যায় দেই, এই মুহূর্তেই তারে শেষ করে দিয়ে আমি চলে যাই। বুঝছেন না কি বুঝেন নাই? জি না, মুসলমানরা কি এত সহজে বুঝে? মুসলমানরা, বর্তমান মুসলমানরা গাধা। কি বলেছি? বিবেক আকলকে কাজে লাগায় না। মনে করে খালি 2 রাকাত নামাজ পড়লাম, মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, আর বললাম আমি সহিহ আকীদার ধারক বাহক। নির্বুধ মুমিন হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা কিরকম হবে? লা ইউলদাবুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিনকে কখনো এক গর্ত থেকে 2 বার দংশন করা যায় না। দংশন খেতে খেতে সারা শরীর কালো হয়ে গেল, আবারও পা পেতে দিয়েছেন দংশন খাওয়ার জন্য। মুআজ্জাজ হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, অতএব আলোচনা শেষ করে দিলাম। আপনি কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন না, আপনি সেটা চিন্তা করবেন। সারা দুনিয়ার যে মুসলিম বর্গ আছে এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদ, কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইদাশতাকা মিনহু উদ তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। সারা বিশ্বে আফ্রিকা, ইউরোপ, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, সারা বিশ্বে বাংলাদেশ যত মুসলমান আছে, এদের উদাহরণ হলো আমার লম্বা শরীরটার মধ্যে পায়ের মাথায় একটা নখ আছে, ঠিক আছে না? মাথার 2 সাইডে 2টা কান আছে, হাতের মাথায় 10টা আঙ্গুল আছে, সামনে পেট আছে, পিছনে পিঠ আছে, এরপরে এইভাবে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি, অস্থি, মজ্জা, রগ, রেশা, চর্ম টর্ম যাবতীয় সব কিছু মিলে একটা বডি। ঠিক তদ্রূপ কালো হোক, সাদা হোক, ফর্সা হোক, ধনী হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, যেটা মন চায় সেটা হোক, এই সমস্ত মুসলমান মিলায়া কয়টা বডি, কয়টা শরীর? আমার যদি পায়ের মধ্যে ব্যথা লাগে, মনে করেন পায়ের মধ্যে ইট পড়ে গেল, তাহলে আমার মুখ দিয়ে আলটিমেটলি বের হবে নাকি বের হবে না? আর হাতে যদি ব্যথা পায়, হাত যদি চিপার মধ্যে পড়ে, কানের মধ্যে যদি টান লাগে, মাথার মধ্যে যদি ছুরি পড়ে, মাথার মধ্যে যদি রডের বাড়ি পড়ে, করবো নাকি করবো না? একটা ব্যক্তির উদাহরণ দেই। এক ব্যক্তির গায়ে গরম পানি ঢেলে দেওয়া হলো, নড়ল না। ঠান্ডা পানি দেওয়া হলো, নড়ল না। এরপরে ঠাস করে চর মারা হলো, নড়ল না। এরপরে ছুরি দিয়ে হাত কাটা হলো, কিচ্ছু বললো না। পেটের মধ্যে শাবল ঢুকাই দেওয়া হলো, তারপরেও কিছু বলে না। গলা জবাই করা হচ্ছে, কাটা হচ্ছে, কিচ্ছু বলে না। এই লোকটা কি? এই লোকটা কি? আরে মৃত কারে বলে? মৃতর সংজ্ঞা দিয়ে দিই। এই লোকের লেগ টু হেড সবই আছে, খালি কি নাই? আত্মা নাই। খালি কি নাই? আমার আপনার উদাহরণ এরকম। আজকে মুসলমানরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়, আমার মনের ভিতর থেকে যখন বেরিয়ে আসে না, আমার মনে যখন কষ্ট লাগে না, আমার হৃদয়ে যখন স্পর্শ করে না, আপনি নিশ্চিত থাকেন আপনার সবই আছে। আপনার কলবের ভিতরে যে ঈমান থাকার কথা, ওই ঈমানটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। একটু আলোচনা করে ফেললাম প্রধান অতিথি আসার পরে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।